অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। তবে এই প্রক্রিয়ার মধ্যেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরানের হামলার আহত আরও এক মার্কিন সেনার মৃত্যুর খবর জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এদিকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি সহ দুজন নিহত হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। এরই মধ্যে দেশটির সামরিক বাহিনী, বিপ্লবী গার্ড কর্পস ও রাজনৈতিক নেতৃত্ব তার প্রতি আনুগত্য ঘোষণা করেছে। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় তেহরান ও কৌম শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের তেল স্থাপনে হামলার পর বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে তেহরান জুড়ে। যুদ্ধের পর থেকে ইরানের পাল্টা হামলায় আরও এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। ফলে এই সংঘাতে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। সৌদি আরবে জরুরি নয় এমন সব মার্কিন কর্মকর্তাকে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। সৌদি আরবের আল খার্জে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত, 12 জন আহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি ও অপরজন ভারতীয় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। লেবাননেও সংঘাতের প্রভাব বাড়ছে। ইসরায়েলি হামলায় দেশটিতে প্রায় 400 মানুষের মৃত্যু হয়েছে এবং 5 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। চলমান এই সংঘাত নিয়ে জরুরি বৈঠক করেছে আরব লীগ কাউন্সিল। কাতার ইরানের হামলার নিন্দা জানালেও ওমান সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানানোর পাশাপাশি দ্রুত যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। ঋতু সাহা, চ্যানেল 24।